আমি নামাজ পড়তে মসজিদে গেলাম, হয়েছে আর সাজগোজ করতে হইব না। তোমার গায়ের রং আমি মাইনা নিছি, তুমি কালো হইলো আমার বউ, ফর্সা হইলো আমার বউ। এখন যাও, উজু করে আসো। আমি মাত্র হাত মুখ ধুইয়া ফেস ওয়াশ দিয়া কসলা মুখ ধুইয়া আইছি, এখন আমি উজু করুম কেন? উজু করবা কেন মানে? এসে রাজান দিছে, শুনো নাই? উজু করে নামাজ পড়তে হইব না? যাও উজু করে নামাজ পড়ো। আমার না আজকে নামাজ পড়তে ইচ্ছা করতেছে না, কালকে পড়ুম না। আজকে নামাজ পড়তে ইচ্ছা করতেছে না, খালি খাইতে ইচ্ছা করতেছে। খাওয়ার সময় তার কও না যে আজকে খাইতে ইচ্ছা করতেছে না, কালকে খাবো না। তাছাড়া তুমি যে আজকে রাতে বাঁচবা তার কোনো গ্যারান্টি আছে? আল্লাহ না করো আজকে রাতে তুমি মরে গেলা, তাহলে তো বেনামাজি হিসেবে মরবা। সেজন্য এখন এই মুহূর্তে নামাজ পড়বে, যাও উজু করে নামাজ পড়ো। নামাজ কেমনে পড়বো? শাড়িটা তো আধোয়া, আধোয়া শাড়ি পরে কি নামাজ পড়া যায় বলে? তো এটা ধোয়া শাড়ি হলে একটা পরিষ্কার শাড়ি পরে নামাজ পড়ো। মানে মানে কি সত্যি করে বলো তো, তুমি কেন নামাজ পড়তে চাইতেছো না? ধরা যখন পড়ে গেছি আর মিথ্যা বলবো না। আমি না নামাজের নিয়ম কানুন সূরা কিরাত কিচ্ছু পারি না। ইয়াল্লাহ, কি বলতেছো তুমি? নামাজের সূরা কিরাত নিয়ম কানুন কিছুই পারো না? না পারি না, আসলে অনেক ছোটবেলায় মতো বেগিয়ে পড়ছিলাম তো, কিছুই আমার মনে নেই, সব ভুলে গেছি। হ্যাঁ বলে কি? তোমার কথা শুনে মনে হইতেছে তুমি জীবনে কোনোদিন নামাজই পড়ো নাই। এই ভালো কথা, তুমি না আমার টেলিফোনে বলছো তুমি কোরআন তেলাওয়াত করতে পারো। ও বলছিলাম। আমার সাথে এত বড় মিথ্যা কথা বলছো? তোমার নাম বকুল না হয়ে ভণ্ড হওয়া দরকার। তুমি আমারে বলছো যে তুমি কোরআন তেলাওয়াত করতে পারো, কিন্তু তুমি সূরা কিরাত নামাজের নিয়ম কানুন কিছুই পারো না। তোমার মিথ্যা কথা বলছো না? আমি তোমার উচিত শিক্ষা দেবো, দেখো। এই দাঁড়ান তো, এত সকালে আমার আপনি কই নিয়ে যাইতাছেন? চুপ করো তো, কোথায় যাইতেছি গেলে বুঝতে পারবো। আসো। আসসালামু আলাইকুম মৌলভী সাহেব। ওয়ালাইকুম সালাম, কেমন আছো ওসমান? আছি আলহামদুলিল্লাহ ভালো। এই তুমি দাঁড়াচ্ছ কেন? বসো। ও মা, এখানে বাচ্চারা আরবি পড়া শিখতেছে, নাম বলুন। ওদের সাথে বসে তুমি আরবি পড়া শিখবা? তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? আমি কেন বাচ্চাগুলোকে বৈশা মুক্ত হবে আরবি পড়া শিখুন? কারণ তুমি সূরা কিরাত নামাজের নিয়ম কানুন কিচ্ছু জানো না। এখন থেকে তুমি এই যে মৌলভী স্যারের কাছে বাচ্চাদের সাথে সূরা কিরাত নামাজের নিয়ম কানুন শিখবা। অসম্ভব, এই বয়সে আমি বাচ্চাদের সাথে বৈশা আরবি পড়া শিখতে পারবো না। মানুষটাকে কি কইবো কও? মাইন্ডসে কি করবো এই চিন্তা যদি তোমার এতই থাকতো, তাহলে বিয়ার আগে তুমি কোরআন তেলাওয়াত শিখো নাই কেন? বিয়ের আগে তো বাপের বাড়িতে ছিলাম, তখন দুষ্টুমি ফাজলামি করে সময় কাটাইছি। অত কি মাথায় আসছিল এটি? বিয়ার আগে দুষ্টামি ফাজলামি করে সময় পার করছো, এখন বিয়ার পরে সময়টা কাজে লাগাও, কোরআন তেলাওয়াত শিখো। বিয়ের পরে কেউ পড়াশোনা করে? আমি পারবো না। পড়তে তোমার হইব। আমি সৌদি থেকে উমরা হজ করে আসছি, আর আমার বউ কোরআন তেলাওয়াত পারে না। আমি মরার পর আল্লাহর কাছে কি জবাব দিব? কি কো ওসমান, তোমার বউ কোরআন তেলাওয়াত করতে পারে না? নামাজের নিয়ম কানুন সূরা কিরাত কিছুই জানে না? না হুজুর, একদম কিছু পারে না। বৌমা, তাইলে তুমি শুদ্ধভাবে নামাজ পড়বা কেমনে? তাই তোমার এগুলো শিখতে হইব। আসো বসো এখানে, শুনো, শিক্ষার কোনো বয়স নাই। শেখার কোনো বয়স না থাকলে আপনি শিখেন, আমারে কনকে? এই তুমি কিন্তু বেশি বাড়াবাড়ি করতে। বাড়াবাড়ি তো তুমি করতেছো। তোমার কত বড় সাহস, তুমি মৌলবীর মুখে মুখে কথা বলো। হুজুর কিছু মনে না করলে একটু ব্যর্থ জানতো। এখন যদি পড়তে না বসো এদের সাথে, এই বেদ দিয়ে বাইরে একদম সামনে ফিরে হুজুর, আমার বউরে যেভাবে হোক আরবি শিখাই দিবেন। কোরআন তেলাওয়াত করতে হবে তার ঠিক মতো পড়বে। কালকে থেকে পবিত্র মাহে রমজান শুরু হইতেছে।